কখনো কি শুনেছেন কারো মুখের চাবানো চুইংগাম অনলাইনে কোটি টাকা মূল্যে বেচা কেনা হতে পারে? কিংবা লাল কেঁচো যে অনলাইনে বিক্রি হয় তা কি জানা আছে আপনাদের? কিংবা নকল জিভ থেকে শুরু করে নকল দাঁতও যে বিক্রি হতে পারে। অনেকে তো আবার নিজের সহোদরকেও আজকাল অনলাইনে বিক্রি করে দিচ্ছে। কি বিশ্বাস হচ্ছে না? আর এই দেখুন এই অদ্ভুত বস্তুটি, এটা কেউ কেন কিনবে? ভাবছেন এইসব আবার অনলাইনে বিক্রি হয় নাকি? আর এইসব কিনেই বা কারা? আর কিনে নিয়ে কি বা করে? তাই এই সকল উদ্ভট প্রশ্নের উত্তর জানাতে আমি নিয়ে এলাম আজকের নতুন এই ভিডিও। সেই সকল অদ্ভুত জিনিসপত্র যা কিনা অনলাইনে কোটি কোটি টাকা মূল্যে বিক্রি হচ্ছে। নাম্বার 1, ডিম ফাটানোর যন্ত্র। আচ্ছা, ডিম তো আমরা সবাই চিনি, তাই না? তাহলে বলুন তো, ডিমের খোলস ফাটানোর জন্য আসলে কি কোনো যন্ত্রের প্রয়োজন আছে? কারণ ডিমের খোলস এতটাই পাতলা হয় যে একে বাজার থেকে কিনে আনার সময় হাজার সতর্কতা সত্ত্বেও 1-2টা ডিম ভেঙে যায়। আর সেই পাতলা খোলসের ডিমকে ফাটানোর জন্য নাকি আপনাকে এখন এই যন্ত্রটি কিনতে হবে, তবেই ডিম ফাটাতে হবে। মানে ভাবতে পারছেন? রান্নার সময় একটা টোকা মারতেই যে খোলসটা অনায়াসে ভেঙে যায়, তার জন্য আবার যন্ত্র। আর সেটার জন্য অনলাইনে বিক্রিও হচ্ছে এই ডিমের খোলস ফাটানোর যন্ত্র। মানে মশা মারতে কামানের প্রয়োজন আর কি। নাম্বার 2, ফেক প্রেগন্যান্সি বেলি। ছোটবেলায় যারা পেটের মধ্যে বালিশ ভরে প্রেগন্যান্ট আসতেন তাদের জন্য সুখবর। কারণ আপনি কি জানেন, প্রেগন্যান্ট না হয়েও প্রেগন্যান্ট মহিলাদের মতো পেট আপনি চাইলেই যখন খুশি তখন বানাতে পারবেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এটা কে বা চাইবে? কে জানে? অনলাইন জগতে এখন এমন ফেক প্রেগন্যান্ট পেট পাওয়া যায় যেটা দেখে বা তা স্পর্শ করে বোঝার উপায় নেই যে এটা ফেক প্রেগন্যান্সি বেলি। সিলিকনের তৈরি এই থলথলে নরম পেটটিকে কেউ তার পেটে পরিধান করার পর ধরার কোনো উপায় থাকে না। আর এটি পরার পর 4 থেকে 5 মাসের গর্ভবতী মহিলাদের মতো হুবহু দেখা যায়। হয়তো ভাবছেন এমন ফেক প্রেগন্যান্সি বেলি কারা কেনে? আর কিনেই বা কি করে? অনেকে প্রেগন্যান্সি ফটোশুট করার জন্য ও সিনেমায় শুটিং এর সময় এই পেট অনলাইন থেকে ক্রয় করে পরিধান করে। নাম্বার 3, নখ সোজা করার যন্ত্র। আপনারা কি জানেন হাত বা পায়ের নখ সোজা করার জন্য যন্ত্র আছে? অনেক সময় আমাদের হাতের নখ কিংবা পায়ের নখ কাটার সময় সেটা সোজাভাবে কাটা না হলে পরের বার বাঁকা হয়ে নখ বড় হতে থাকে। আর এই সমস্যা একবার শুরু হলে তা বারবার চলতেই থাকে। আর তাই এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এই মেশিনের আবির্ভাব। এই মেশিনকে আপনি আপনার নখের মাঝ বরাবর সেট করতেই এই দুপাশের চিমটা নখের দুপাশে সেট হয়ে যাবে এবং তখন এটা অটোই নখটিকে কাটতে সহায়তা করবে। নাম্বার 4, লাল কেঁচো। রেলগাড়ির মতো মোটা মোটা এই লাল কেঁচোকে চেনে না এমন হয়তো কাউকে খুঁজে পাওয়া যাবে না, কারণ আমরা ছোটবেলা থেকে এই কেঁচোগুলোকে মাটিতে দেখে থাকি। কিন্তু আপনি কি জানেন, অনলাইনে আপনি চাইলে এই লাল কেঁচো খুঁজে পাবেন এবং রিজনেবল প্রাইসেই পেয়ে যাবেন। কিন্তু ভাবছেন এটা কি করে সম্ভব, তাই তো? এই লাল কেঁচো কে কিনতে যাবে অনলাইনে? আসলে মজার ব্যাপার হচ্ছে, আপনি অনলাইনে এগুলোকে রিয়েল না বরং ফেক কেঁচো কিনতে পাবেন। এই কেঁচোগুলোকে দেখতে একেবারে অবিকল আসল কেঁচোর মতোই লাগে। আর এর কাজ হলো, যারা মাছ ধরতে ভালোবাসে তারা এই ফেক কেঁচো অনলাইন থেকে কিনে বড়শিতে গেঁথে মাছ ধরার কাজে ব্যবহার করতে পারে। নাম্বার 5, জিভ। আপনারা কি জানেন আপনি চাইলেই আজকাল অনলাইনে ফেক জিভও কিনতে পারবেন। এখন আপনাদের দেখাবো কিভাবে আপনি একটি ফেক জিভ কিনবেন। অনলাইনে সার্চ করলেই আপনি দেখতে পাবেন এখানে জিভ কিনতে পাওয়া যায়। এটি সিলিকনের তৈরি একটি জিভ। এটা এতটাই নরম ও স্মুথ যে এটিকে যদি আপনি হুট করে মেঝেতে পড়ে থাকতে দেখেন তবে আপনি নিশ্চিত ভয় পেয়ে যাবেন। আসলে মূলত এই সকল জিভ বানানোর কারণই হলো বন্ধুদের সাথে প্র্যাঙ্ক ভিডিও করার জন্য। নাম্বার 6, পিম্পল পপার। নামটা শুনে অনেকেই হয়তো ভাবছেন টাকা দিয়ে হাজার হাজার প্রোডাক্ট কিনে পিম্পল দূর করতে পারি না, আবার কিনা টাকা দিয়ে অনলাইন থেকে পিম্পল পপার কিনতে যাব। আপনি জেনে অবাক হবেন যে আমাদের মাঝে এমন অনেক ব্যক্তি আছে যারা কিনা নিজেদের মুখে পিম্পল হলে সেটাকে খুঁটাতে খুব পছন্দ করে। অনেকে তো আবার পিম্পলের ভেতরে থাকা হলুদ তরলটিকে খুঁটিয়ে বের করার মধ্যে স্যাটিসফ্যাকশন খুঁজে পায়। ইয়াক! আর সেটার কথাই মাথায় রেখে অনলাইনের কিছু কোম্পানি পিম্পল পপার নামক এই জিনিসটি সেল করছে। এটা সাথে থাকলে আপনার মুখে পিম্পল না হলেও আপনি খুব ইজিলি এটিকে লিক করতে ছিদ্রির ভেতর দিয়ে হলুদ বর্ণের পদার্থ বেরিয়ে আসবে এবং আপনাকে, মানে যারা এইসবে স্যাটিসফ্যাকশন খুঁজে পায় তাদের স্যাটিসফাই করবে। ইয়াক! নাম্বার 7, সেলিব্রিটিদের চাবানো চুইংগাম। এর আগে তো নিশ্চয়ই শুনেছেন সেলিব্রিটিদের সাইন করা টি শার্ট, জামা, ব্যাট কিংবা তাদের ব্যবহার করা জিনিসপত্র চড়া দামে নিলামে তোলা হয় এবং তাদের ভক্তরা সেটিকে চড়া দামে কিনেও নেয়। কিন্তু আপনারা কি কখনো শুনেছেন যে সেলিব্রিটিদের চাবানো চুইংগামও নিলামে তোলা হয়? কি অবাক হচ্ছেন?
হ্যাঁ, আপনাদের মতো আমিও প্রথমে শুনে অবাক হয়েছিলাম। একজন গায়িকা ব্রিটনি স্পিয়ার্স, যার চাবানো চুইংগাম ইবে নামক অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি করা হয়েছিল এবং এর দাম ধরা হয়েছিল $৫,১৪০। এমনকি এটিকে কিনে নেবার জন্য ক্রেতাদের মধ্যে মারামারিও লেগে গিয়েছিল। কিছু কিছু ক্রেতারা তো এর চেয়েও অধিক দাম দিয়ে এটিকে কিনে নিতে চেয়েছিল। এছাড়াও এক্স ব্রিটিশ সকার ম্যানেজার অ্যালেক্স ফার্গুসনের চাবানো চুইংগাম 2013 সালে $৫ লক্ষ বেশি দামে বিক্রি হয়েছিল। নাম্বার 8, হুলা হুলা চিপস। কখনো কি কল্পনা করতে পারেন যে একটি চিপস বিক্রি করে আপনি কোটিপতি হয়ে যেতে পারেন? একজন ব্রিটিশ মহিলা একদিন সিদ্ধান্ত নেন যে সে তার ডায়েট না করে পছন্দ মতো খাবার খাবেন, আর সেটা ভেবেই সে দোকান থেকে একটি হুলা হুলা চিপস কিনে আনেন। কিন্তু সে যখন চিপসটি কিনেছিলেন তার কোনো ধারণাই ছিল না সেই চিপসটির ভেতর থেকে কি পেতে যাচ্ছেন, কারণ এই চিপসের ভেতর এমন এক বিশেষ সাইজের চিপস ছিল যেটা কিনা অন্য সব চিপস থেকে অনেক আলাদা। সে প্যাকেট থেকে চিপস খেতে শুরু করলে একসময় তার হাতে সে বিশেষ চিপসটি পড়ে এবং সে দেখে সেই চিপসটি 4 ইঞ্চি সাইজের লম্বা। এর আগে সেই কোম্পানিতে সর্বোচ্চ 3 ইঞ্চি সাইজের চিপস পাওয়া গিয়েছিল এবং সেটিকে নিলামে তোলাও হয়েছিল, এবং তার এই 4 ইঞ্চি চিপস রেকর্ড ব্রেক করায় সে তার চিপসটি একটি অনলাইন নিলামে তোলেন এবং সেখানে চিপসটির সর্বোচ্চ মূল্য ওঠে $৫,০০০। আর এই টাকাটা পাওয়ার পর সে এই টাকাটা গরিবদের মাঝে বিলিয়ে দিয়েছিলেন। নাম্বার 9, সিক্রেট স্যান্ডউইচ। একদিন একজন মহিলা তার বাসায় স্যান্ডউইচ বানাচ্ছিলেন এবং ওভেন থেকে স্যান্ডউইচটি বের করতেই তিনি খেয়াল করলেন তার স্যান্ডউইচের উপর একজন মহিলার চেহারার মতো দেখা যাচ্ছে। তিনি স্যান্ডউইচটিকে কাছে নিয়ে দেখতে খেয়াল করলেন স্যান্ডউইচের উপর ভেসে ওঠা মহিলাটিকে অনেকটা ম্যারির মতো দেখাচ্ছিল এবং সে একটু ভয়ও পেয়ে যান, আর দ্রুতই তার স্বামীকে কল করেন এবং তার স্বামীকে সেটা দেখানোর জন্য একটি প্লাস্টিকের বক্সে করে সেটি পাঠিয়ে দেন। 10 ঘন্টা যাবত চিন্তা করার পর সে তার এই স্যান্ডউইচটিকে বিক্রি করার সিদ্ধান্ত নেন এবং এটিকে সে $৭০,০০০ বিক্রি করেন। এমনকি তার স্যান্ডউইচটি $৭০,০০০ দামে কিনেও নেন এক ব্যক্তি। নাম্বার 10, রক এন্ড রোল ওয়াটার। 1977 সালে নর্থ ক্যারোলিনাতে ওয়েড জবস নামক একজন ব্যক্তি একটি পানির ওয়ান টাইম গ্লাস নিয়ে এসেছিলেন, যেটাতে এলভিস নামক একজন গায়ক সেটা দিয়ে পানি খেয়েছিলেন এবং তিনি খাবার পর গ্লাসে কিছু অবশিষ্ট পানি রয়ে গিয়েছিল। কনসার্ট থেকে ওয়েড জবস নামক ছেলেটি সেটিকে নিয়ে আসেন এবং ফ্রিজের ভেতর রেখে দেন। এরপর সে প্রায় সেটির কথা ভুলেই যায় এবং 27 বছর পর যখন সেই বালকটির বয়স হয় 40 বছর, তখন সে তার ফ্রিজে হঠাৎ খুঁজে পান এবং এটিকে অনলাইনে বিক্রি করার জন্য নিলামে তোলেন। $455,000 দাম চান সে। এরপর এক মিউজিয়ামের লোক সেটিকে কিনে নেন এবং সেটিকে একটি মিউজিয়ামে স্থান দেন। ভাবতে পারছেন? নাম্বার 11, সহোদরকে বিক্রি। 2000 সালে পপস্টার জেমস ব্লান্ট খেয়াল করলেন তার ছোট বোন খুব কান্না করছে, কারণ তার ছোট বোনের এক বন্ধু মারা গেছে এবং ট্রান্সপোর্টের সেই সুবিধা না থাকায় সে তার বন্ধুর শেষ যাত্রায় যেতে পারছে না। আর তখন তার ভাই তার বোনের একটি ছবি তোলেন এবং সেটিকে অনলাইনে পোস্ট করেন এবং বলেন সে তার বোনকে সেল করতে চান এবং তাকে যেন ট্রান্সপোর্ট সুবিধা দেওয়া হয়। এরপর এক ধনী ব্যক্তি তার বোনকে কিনে নেন এবং তার হেলিকপ্টার দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়। এর কিছুদিন পরেই তারা দুজন বিয়ে করে নেন। মানুষ অনলাইন থেকে অনেক কিছুই কেনে। ইন্টারনেটের যুগে পাওয়া যায় না এমন কিছু নেই বললেই চলে। অনেক জিনিসই আছে যা আমাদের প্রয়োজনীয়, আবার অনেক জিনিস রয়েছে যা আমাদের একেবারেই কোনো কাজে আসে না। আবার এমন অনেক জিনিস আছে যা অন্য ব্যক্তির ক্ষতি সাধন করতে পারে। আমাদের উচিত ইন্টারনেট থেকে ওসব জিনিস ক্রয় করা যা আমাদের নিত্য প্রয়োজনীয় জীবনে খুবই দরকারি। শুধু শুধু টাকা খরচ করে অপ্রয়োজনীয় কিংবা ক্ষতিকর কিছু কিনে টাকা অপচয় করার কোনো মানেই হয় না। পৃথিবীতে অনেক গরিব মানুষ আছে। যদি আমরা অপ্রয়োজনীয় জিনিসের পেছনে টাকা খরচ না করে ওই টাকা কোনো গরিব মানুষ কিংবা কোনো ভালো কাজের পেছনে দান করি, তাহলে ওই সকল অর্থের যথাযথ ব্যবহার হবে। আমাদের অর্থকে কখনোই ছেলে খেলার বস্তু হিসেবে গণ্য করা উচিত নয়, বরং অর্থকে সম্মান করা উচিত। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।